মাখনের মতো নরম, তার উপর গার্লিকের ক্রিমি সস। রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি গার্লিক চিকেন ব্রেস্ট রেসিপি আজ বানাবো একদম ঘরে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুক। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এমনই একটা সহজ, দারুণ, মজাদার এবং খুব টেস্টি আর ইয়াম্মি রেসিপি। সেটা হলো ক্রিমি গার্লিক চিকেন ব্রেস্ট রেসিপি, যেটা আমরা বাঙালি ভাষায় বলি না, একদম আঙুল চেটে খেতে হয়, ঠিক সেরকমই এই রেসিপিটা যেরকম কম উপকরণ লাগে, সেরকমই খুব কম সময় এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলতে পারি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। রেস্টুরেন্টের মতো ক্রিমি, জুসি আর গার্লিকের দুর্দান্ত ফ্লেভার যদি ঘরেই পেতে চাও, তাহলে এই ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটি খুব সহজ রেসিপি, সেটা হলো ক্রিমি গার্লিক চিকেন ব্রেস্ট। এর জন্য আমি 500 গ্রাম চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। এটাকে কেটে আমি দুভাগ করে নিয়েছি এক একটা চিকেন ব্রেস্ট। এবার 4টে আমার চিকেন ব্রেস্ট এখানে হয়ে গেছে। এক একটা ব্রেস্টকে আমি 2টো ভাগ করে নিয়েছি। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে আমি আধা ঘন্টা এটাকে রেখে দিয়েছি ম্যারিনেশনের জন্য। এখানে আমি 18 থেকে 20টা রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে প্রত্যেকটা রসুনের কোয়া আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে মাত্র 4টে রসুনের কোয়া আমি আস্ত রেখে দেবো। এই রেসিপিটা এত সুস্বাদু এবং দুর্দান্ত খেতে হয় যে শীতকালে বিশেষ করে ডিনার হিসেবে এই রেসিপিটা একদম পারফেক্ট। যেহেতু এই রেসিপিটাতে ঝাল খুবই কম থাকে, সেজন্য বাচ্চারাও এই রেসিপিটা খেতে পারে। রসুনগুলো কুচিয়ে নেওয়ার পর আমি এখানে একটা পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নেব। তার জন্য আমাকে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমাকে নিতে হবে। এই ফ্রেশ ক্রিম থাকার কারণে এই রেসিপিটা খেতে আরও লোভনীয় হয়ে যায়। এই রেসিপিটা তোমরা শীতকাল কেন, যে কোনো সিজনে খেতে পারো। এবার আমি প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল দেবো এবং 10 থেকে 20 গ্রাম বাটার দিয়ে কম আঁচে বাটারটাকে মেল্ট করে নেব। 4টে রসুনের কোয়া এর মধ্যে দিয়ে আমি 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। এবার চিকেনের ব্রেস্টগুলোকে আমি ব্যাচ ওয়াইজ কুকড হতে দেবো। এর জন্য 2টো চিকেনের ব্রেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো এবং 3 থেকে 4 মিনিটের জন্য এক এক পিঠ গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পর 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো এবং রসুন দুটোই তুলে নেব। এভাবে থার্ড ব্যাচের চিকেনটাও আমি ভেজে নেব। চিকেনের ব্রেস্টগুলো যত পাতলা হবে তত রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং খেতেও হার্ডি হবে। এবার থার্ড ব্যাচের চিকেনটা একই রকমভাবে ভেজে নিলাম। একই তেলের মধ্যে আমি 10 গ্রাম বাটার দিয়ে দিলাম। বাটারটা কম আঁচে মেল্ট করার পর এবার আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো মতো 3 থেকে 4 মিনিট কম আঁচে সতে করে নিলাম। 3 থেকে 4 মিনিট পর কুচানো রসুন দিয়ে দিলাম এবং আঁচটা কম রেখে আমি দুটোই একসাথে ফ্রাই করে নিলাম। এখানে আমাদের 60% ফ্রাই করলেই। এখানে আমি অলরেডি চিকেনের স্টক বানিয়ে রেখেছিলাম, তাই হাফ কাপ মতো চিকেনের স্টক আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা যদি জল ব্যবহার করো তাহলে চিকেন স্টক কিউব তোমাকে এর সাথে দিতে হবে। এবার এর মধ্যে আমি হাফ লেবু আমি চিপে দিয়ে দিলাম, সাথে দিলাম অরিগানো 1 চামচ এবং চিলি ফ্লেক্স। 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে চিকেনের স্টকটাকে আমি একটু শুকিয়ে নিলাম। হাফ লেবুর বাকি অংশটা স্কুইজ করে দিলাম এবং আরো 2 হাতা চিকেন স্টক এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে প্রথমে এটা অ্যাড করে দিতে পারো। তারপরে আমুল ফ্রেশ ক্রিম আমি 200 গ্রাম কিনে রেখেছিলাম, সেটা এর মধ্যে পুরো অ্যাড করে দিলাম এবং 3 থেকে 4 মিনিটের জন্য কম আছে এটা ফুটিয়ে নিলাম। তারপরে চিকেনগুলোকে একে একে এখানে এর মধ্যে দিয়ে দিলাম এবং লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য এখানে এটা আমি ফুটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক জায়ফল। চিকেন স্টকটা দেওয়ার জন্য এটা তোমাদের মনে হচ্ছে একটু ঝোলঝোল হয়ে গেছে, কিন্তু এটা আমি শুকিয়ে নিয়ে চিকেনের গা মাখা মাখা করে নেব। এবার 3 থেকে 4 মিনিট আমি একটুখানি জোরে এটাকে ফুটিয়ে নেব, যাতে এটা শুকিয়ে যায় এবং গা মাখা মাখা হয়ে যায়। 4 থেকে 5 মিনিট পর জোর আঁচে ফুটিয়ে নেবার পর যখন গা মাখা মাখা হয়ে যাবে, তখন এখানে 4টে রসুন কোয়া যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবং চিকেনগুলোকে আবার উল্টে পাল্টে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের ক্রিমি গার্লিক চিকেন ব্রেস্ট রেডি হয়ে গেছে। চিকেন ব্রেস্টগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওপরে গার্নিশিং এর জন্য ক্রিমি সস দিয়ে দিলাম এবং তারপর দিয়ে দিলাম সামান্য অরিগানো এবং চিলি ফ্লেক্স। এটা একবার বাড়িতে তোমাদের ট্রাই করার অনুরোধ রইল, আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এই ক্রিমি চিকেন ব্রেস্ট। এইটুকু গ্যারেন্টি দিলাম, বাড়ির সবার মন জয় করবে এই ক্রিমি চিকেন ব্রেস্ট। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ। দেখলে তো কত কম সময়ে সহজে বানিয়ে ফেললাম ক্রিমি গার্লিক চিকেন ব্রেস্ট রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কমেন্টে অবশ্যই জানিও নতুন কোন রেসিপি তোমরা দেখতে চাও। দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি কুকিং।